ছেড়ে উড়ে ওরে আমার পাখি খাঁচা ছেড়ে উড়ে গেলে ওরে আমার পাখি আর এই সংসারে কেউ রইল না আমার এই সংসারে কেউ রইল না কি দুনিয়া আগে খাঁচা ছেড়ে উড়ে ওরে আমার পাখি খাঁচা ছেড়ে উড়ে ওরে আমার পাখি দুর্গা ওরে আমার পাখি খাঁচা ছেড়ে উড়ে গেলে ওরে আমার পাখি
ওরে আমার পাখি ওরে খাঁচা ছেড়ে উড়ে ওরে আমার পাখি আমার এই সংসারে কেউ রইল না ভেঙে গেল সাজানো সংসার, আবার ভেঙে গেল পুত্র বিয়োগের ব্যথা বুকের মাঝে একদিকে সড়কা হাহাকার করে কাঁদে, অপরদিকে সারা চম্পকে নগরে কাঁদে। কিন্তু আমি এখন এমনই অকর্মণ্য, আমি কারো নয়নের জল মুছে দিতে পারিনি। তাই তো নীল আকাশের দিকে চেয়ে নীল কণ্ঠ মনের কাছে আমার প্রশ্ন, ওগো বলে না তোমার চরণে আমি এমন কি অপরাধ করেছি, অপরাধের সাজা দিলে তুমি আমার সারা চম্পকী নগরকে মহাশ্মশানে পরিণত করলে। সংসারে আপন ঝোর বলতে কেউ নেই, হয়তো নীল আকাশের আমার শ্রীধর এসেছিস খোকা, খোকা আমি তোর সঙ্গে যাবো, আমার কাছে খোকা খোকা। ওই তো আমার শ্রীধর এসেছে, আমায় হাতটা দিয়ে ডাকছে,
আমি যাব শ্রীধর। সবই ভুল। কি চেয়েছি আর কি পেয়েছি? পেয়েছি আমি শুধু নয়নে ভরা জল আর বুক ভরা ব্যথা। কিন্তু কি করে পুত্র বিয়োগ আমি সহ্য করব? মনে পড়েছে আমি আমার বিশাল চম্পকে নগরের দায়িত্ব আমার এই মহামান্য মন্ত্রী মশাইয়ের হস্তে অর্পণ করে দিয়ে পুত্র শোকের জ্বালা যন্ত্রণা ফুলে থাকতে আমি যাব বাণিজ্যের ধরে। আমি যদি দক্ষিণ পাঠনে বাণিজ্য চাই, ভুলে যাব পুত্র সহকে ভুলে থাকতে চাই, গভীর নেশে সারা চম্পকী নগরের হাজার হাজার প্রজাবৃন্দ গভীর নিদ্রায় নেতৃত্ব। কিন্তু আমার নয়নে এখানে নিদ্রা আসে না। নিদ্রা দেবী, একটু কৃপা করো দেবী, একটু কৃপা করে আমার নয়নে নিদ্রা দাও। আমি একটু শান্তি পেতে চাই, আমি একটু শান্তি পেতে চাই। নির্জানি দেবী আমায় সাহায্য করেছে। হয়তো আমার রাজপ্রাসাদের স্বর্ণ সিংহাসন আমায় হাত ছানি দিয়ে ডাকে, বিশ্রাম দে। যাবো আমি আমার স্বর্ণ ভেলনকে শয়ন করবো। নিশি প্রভাত হলে আমি যাবো বাণিজ্যের তরে। জয় শিব শম্ভ, জয় জয় মা। জয় শিব শম্ভ। তাই তো এই মুহূর্তে আমি ওই তো দেখি চন্দ্রধর নিদ্রা নিদ্রিত হয়েছে। স্বর্ণ পালঙ্কে তাকে দিল আমি কামে গেলাম জর্জরিত। আমি কি অনুভব করছি? করে তিন কাল আমার কেটে গেছে, এক কালে বাচ্চা ভাগে এখানে অবস্থায় মেনে তৈরি ভাবে আমি চালাই চরিত। পারি না আমের জ্বালা যন্ত্রণা সইতে পারি না। কি করে কোথায় চায়? মনে পড়েছে এই গভীর নিশীতে আমি প্রবেশ করবো মহারানী সনেকার শয়ন কক্ষে। মহারানী সনেকার শয়ন কক্ষে প্রবেশ করে আমি আমার কামে জ্বালা থেকে মুক্তি পেতে চাই। আমি মুক্তি পেতে চাই। সনকে
এই ঘোর নিশীথে স্বামীর কণ্ঠস্বর, ও তো অন্য ঘরে ঘুমিয়ে রয়েছে, আমি অন্য ঘরে। বৌমারা জাগৃত, সনেকা সনেকা বলে চিৎকার করে কেন? কি হলো এত রাত্রে? না, আমি যাই। সনকা চলে আসে। সনকা, তোমার শয়ন কক্ষের দরজাটা খুলো। ছি, ছি, ছি। এত গভীর রাত্রে তুমি আমার এই, কি হচ্ছে? না না না। এই, শোনো শোনো, এই, সনকা, দাঁড়া, ছেড়ে দাও। বৌমারা বৌমারা যদি শুনে নাই? আজ কেন গভীর নির্দেশে তোমার কক্ষে প্রবেশ করেছি? কেন, কি হয়েছে? শুনবি সনকা? না তো। আমি আজ নতুন ভাবে কামে চালাই জর্জরিত। এইসব কথা শোনার সঙ্গে সঙ্গে কেন কি আমি সনকা, কি কি হলো সনকা? কাছে এসো, না তোমার ভালোবাসার ফুলের ফিরে আমাকে আমাকে কাম জ্বালা থেকে মুক্তি করে দাও। এসে সনকা, কাম শত্রু আমাকে আসতে বৃষ্টি কাজ করেছে, কামের জ্বালা যন্ত্রণা পারি না সইতে। এসো এসো সনকা। ওগো স্বামী, দহাই তোমার, বয়স হয়েছে, এক এক করে 6-6টি বৌমা রয়েছে ঘরে। সত্য, তারা যদি শুনে নেয় সনিকা। তুমি আমার গৃহে প্রবেশ করেছো। আজ মধুময় নিশীতে তোমার আমার চাওয়া পাওয়া যদি পূর্ণ হয়, না জানি তোমার ঘরে বাঁচবে কোনো সন্তান বা সন্ততি। দিবা নিশি তোমায় মাতা মাতা বলে ডাকবে, আমায় পিতা পিতা বলে ডাকবে। শুধু তাই নয় সনিকা, আমারই বর্তমানে আমারই অরজাত সন্তান সন্ততি বসবে চম্পকী নগরের পবিত্র রাজপ্রাসাদে। স্বামী গো, বলো, তুমি কি পাগল হয়েছো? কে? আর আর কি ওই বয়সটা আছে এসে বলো? সনেকা, আমার 72 পারি বছর না, বয়স। পারি না কামের জ্বালা সহ্য করতে। এসো এসো সনেকা, না, ছেড়ে দাও। এসো ছেড়ে দাও। এসো সনেকা, সনেকা। দাও। আমার যে বড় লজ্জা হচ্ছে গো। লজ্জা? তবে কেমন ভাবে আমি কাম জ্বালায় চচ্চরিত শুনবে? কেমন? তবে শোনো, বলো। শোনো ধনী চাঁদ বদনী কথা শোনো না, পুরো মনের বাসনা। এসো সনেকা। আর শোনো ধনী চাঁদ বদনী কথা শোনো না, পুরো মনের
কেমন ভাবে কাম জ্বালায় জর্জরিত শুনবে? কেমন? ও গো কামের জ্বালা ভীষণ জ্বালা, সয়ে না। ও গো কামের জ্বালা ভীষণ জ্বালা, সয়ে না। তোরা মনে বড্ড ক্লান্ত হয়ে পড়েছি। কি প্রভাত হয়েছে? এই শোনো, হ্যাঁ তুমি তুমি আস্তে আস্তে করে বেরিয়ে যাও। বৌমারা যদি না দেখে, তারা যদি শোনো সারিকা, তা তো হবে। আমায় বড় লজ্জা দেবে গো। শোনো, আমি যাব বাণিজ্যের তরে, তাই সুন্দর করে সমস্ত রায়তগণকে সঙ্গে নিয়ে একটাই করে আমার 14 ডিঙ্গা বরণ করে দেবে। বরণ ডালার রাস তিলক আমার ললাটে পরিয়ে দেবে। তোমার পরিয়ে দেওয়া রাস তিলক ললাটে ধারণ করে দেবাদিদেব ঐশ্বরীকে মস্তকে ধারণ করে দেবী চণ্ডিকার চরণ আশ্রিত হয়ে আমি যাব দক্ষিণ পটনে। অমন করে চিৎকার করে উঠলে কেন সারিকা? আমি ওই বাণিজ্যে তোমায় যেতে দেব না সারিকা। কেন না? ওই দেবীর সঙ্গে তোমার বাদ বিসম্বাদ। দেবী? কাকে দেবী বললে? ওই তো গো। কে? কি নাম তার? ওই তো তুমি তার ঘর বাড়ি ভেঙেছিলে। মানে তোমার নারীত্বে ওই দেবীকে তুমি দেবী বলতে পারলে? তোমার মনুষ্যত্ব চিৎকার করে শোনা, তোমার বিবেক বুদ্ধি সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে। ওই দেবী যদি হতো তবে কি আমার মহাজ্ঞান মন্ত্র হরণ করে নিতে পারত? ওই পাতাল বাসিনী যদি হতো তবে কি আমার বাল্য মিত্র ওঝা ধরন্তরীকে আমার বুদ্ধি করে নিতে পারত? ওই পাতাল বাসিনী যদি মাই হতো ছয় সন্তানকে কেড়ে নিয়ে তোমার সংসারকে শ্মশানে পরিণত করতে পারত। কেড়ে নিয়েছে তোমার ভুলের কারণেই তো। তুমি বড় জেদি, তুমি আমার কথা শোনো না। ওগো সাই, এতদিন না হয় শোনোনি, আজ আমার কথা শোনো না। তুমি তোমার দোহাই লাগে, বলো তুমি বাণিজ্যে যেও না গো। শোনেকে তোমার দুটি পা ধরে বলি, আর শোনেকে শোনো, তুমি বাণিজ্যে যেও না। এটা তুমি পাগলে নেই পোলা বকছো। বণিক শ্রেষ্ঠ 4 সৌদাগর মাতৃ পূজারী, বাণিজ্যই আমার কর্ম। তুমি আমাকে বিদায় দাও, চলো সমস্ত ডিঙ্গা তুমি বরণ করে দেবে শোনেকে। দূরে বাণিজ্যে প্রাণ স্বামী যে
রিয়া গো দূরে পাহাড়ে জানো স্বামী যেও না আমার মনে বাসনা যখন হয়েছে তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তোমার নয়নের জল দেখলে আমার যাওয়া যে হবে না। জানি গো স্বামী জানি, আমরা নারী জাতি পুরুষদের কথা মেনে চলি,
পুরুষদের কথাই উদ্বোস করি আমরা, কিন্তু স্বামীরা আমাদের মূল্য দেয় না। আমাদের কথা মূল্য থাকে না, স্বামীদের আদেশ পালন করে চলতে হয়। তাহলে বলো, তুমি আমার কথা যেহেতু শুনবে, আমাকে কি করতে হবে? আমাকে যে যেতেই হবে, তাই নয়ন জল মুছে চলো, সকলকে নিয়ে আমার সমস্ত ডিঙ্গা তুমি বরণ করে দেবে। বেশ, চলো, তুমি একটু বিশ্রাম করবে, আমি দাস দাসীকে নিয়ে যাব ওই গুঞ্জরিয়ার ঘাটে। কোথায় মাঝি ভাই? আরে ও মাঝি ভাই, বাবু আসছে। এই যে ডিঙ্গা আমরা এইখানে লঙ্গর করে রেখেছি, আসছি ঘাটের মধ্যে আসছি। কোথায় রে দাসী? ও দাসী, দাসী রে, ও তোমরা এসো গো দাসী। রানীমা শোনো গো দাসী, চলো গুঞ্জরিয়ার ঘাটে। রানীমা তোমরা এসো গো দাসী, চলো গো দাসী, চলো গুঞ্জরিয়ার ঘাটে। দুলানি দাসী কই? দুলানি দাসী? ও দুলানি দাসী এসেছে। তোমরা বরণ ডালা নিয়ে এসো, বরণার ধোকা নিয়ে এসো। ডিঙ্গা চুমাতে হবে গো, ডিঙ্গা চুমাতে হবে গো। এসো গো দাসী, চলো গো দাসী, চলো গুঞ্জরিয়ার ঘাটে। এই তো আমরা গুঞ্জরিয়ায় চলে এসেছি দাসী। এসে পড়েছি আমরা। ও মাঝি ভাই, তোমরা ডিঙ্গাগুলো কিনারায় নিয়ে এসো, ডিঙ্গা চুমাতে হবে। আমরা কিনারায় নিয়ে এসে গেছি। সখী রে, বলো রানীমা। ও গোমা দেহগণ, ও বলে। গোমা দাস দাসীগণ, হ্যাঁ, এই ডিঙ্গা চুমাবার সময় তোমরা সকলে হলো ধ্বনি শঙ্খ ধ্বনি দেবে। তাই হবে। সখী সবে মিলে দাও গইলু ধ্বনি গো, সখী সাবে মিলে দাও গইলু ধ্বনি গো। শুধু হাতে ডিঙ্গা চুমাতে হয় ও রানীমা, ডিঙ্গা চুমাচ্ছে মাছ কিছু যায় না মনে হয়। দক্ষিণা দিচ্ছে। কত দিয়েছি? যাই হোক, 10 টাকা করে দিলে মনে হচ্ছে। কম হয়ে গেল রানীমা। লোকজন ঘন আছে, 51 টাকা করে দেবে, বেশি দেবে না। হ্যাঁ, ইয়াকে ইয়াকে চোদ্দ ডিঙ্গা
নেওয়ার সময় মানে সবাই ঠিকা নিয়েছে, কেন? মানে 10 টাকার কমও দেয় না, বেশিও দেয় না। আগেই মনে হয় ওরা খুচরো করে নিয়েছে। সবাই যুক্তি করে এসেছে বাড়ি থেকে, 10 টাকা বেশি করে দিব না। সবাই 10 টাকা দিচ্ছে। নিশ্চয়ই দিবে, এই শোনো, সব 10 টাকার বংশ। বাড়িতে কি না সব চাইতে লুটু আর সিন্টু, হ্যাঁ, লুটু আর সিন্টু। লুডু আর সিন্টু হ্যাঁ, এরা দু আসবে ভাই- আসবে, ওই যে ক্যামেরা করছে এদিকে। এরা দু ভাইকে না যুক্তি করে নিয়েছে। ওই ঘুগনি মুড়ি বেচে 10 টাকা দিয়েছে, আর সিন্টুও দিয়েছে 10 টাকা, বুঝলে? ওরা যুক্তি করে নিয়েছে। তবে দেখা যাক কেউ কম বেশি দিচ্ছে কিনা। প্রথমেতে ঘুমাইনি না, নামটি মধু করো রে সখী। রানীমা, একটা কথা বলবো। বলো, আচ্ছা রানীমা, মাথায় সিঁদুর দিলে নাকি বিয়ে হয়ে যায়? আসতে মাথায় সিঁদুর দিলে বিয়ে হয়ে যায়? কেন? ও রানীমা, সিঁদুর দিয়ে দিলে মাথায় ওই সিঁদুর খাসি মাথায় সিঁদুর দিয়ে বিয়ে হয় তো? তা আমাকে বিয়ে করে নিলে নাকি? ও রানীমা, রানীমা, ওই সেতু দিয়ে চুমিয়েছে, আমি অন্য কিছু দিয়ে চুমাবো। এই নাও, আমি ভালো করে চুমি দিচ্ছি। রানীমা আমাকে সবাই বিয়ে করে নিলে। কেন না, মা? ও সিঁদুর দেয়নি, ও ওই তোমাকে ছাই দিয়েছে। ছাই দিয়েছে? হ্যাঁ। ও তাহলে ওটা মিটিয়ে গেছে সিঁদুরটা। নীতি আছে, তার জন্য ও, দিয়েছি। আমি বলছি বিয়ে করে নিলাম বলে দুজনে। ছাই কেন দিল জানো? কেন? তুমি ওর মাসির বেটা ভাই। ও তাই? তাহলে আর কেন দেরি তাড়াতাড়ি? আরে কি আনন্দ হয় দেখো, সম্পূর্ণ করে এ সখী। দেখো দশিগণ কি আনন্দিত মন হে। আরে মধুবন পিয়া তোমার করিয়া যো ভালো হে। আরে ধান দুবা দিয়ে দিনা তোমার বলিল হে। আরে চম্পলালো মাসি পিসি এলো সারি সারি হে। আরে একে একে তেরো ডিঙা তোমার হইল হে। রানীমা, এক এক করে 13টা ডিঙা চুমন হয়েছে, এবার মধুকর ডিঙা চুমন করতে লেগেছে। মধুকর চুমাচ্ছে। হ্যাঁ। তারপরে তোমায় নামটি মধু করো রে সখী। মুখে ধুলি দিয়ে চিঙা তোমায় ভালো রে সখী। রে ভগবান আর ধীরে ধীরে চিনিয়া দেখো তোমাকে লাগলো রে রানীমা হয়ে গেছে। আর মা চণ্ডিকা দোহাই দিয়ে তোমরা দেবে নিগুরু ধরি রে সখী। মাঝি ভাই, রানীমা আমরা তো চলে যাবো বাবু। এবার দাসি রে, ও দাসি, শোন শোন, আমি শুনেছি তোর বাবুর মুখে তোদের স্বামীরাও নাকি যাচ্ছে। আমার স্বামী চলে যাবে? একটু দেখা করে নে যা। গো, আমার তো দুটা বউ, সত্যি তুমি চলে যাবে? কি করবো, উপায় আছে বাবু। আমি একাই থাকবো কেমন করে গো? তুমি একা কেন থাকবা? আমার আরেকটা আছে না, 2 নম্বরটা। 2 নম্বরটা? বুঝি না দেবী। হ্যাঁ গো, ভালো করেছি। আমার প্রথম কথা কাউকে পেয়ে চোখ চোখ মারি আমার না। আমার মন মানে না রে, কিন্তু কি করবো, উপায় নাই সে। আমার স্বামীটাকে দেখে রাখ
আমাকে ছেড়ে চলে যাবো, আমি কি নিয়ে থাকবো গো? আমার তো দুঃখ হচ্ছে কিন্তু আমার চোখে জল বাড়াই না। হ্যাঁ গো ভাতার, ভাতার, ও ভাতার। এইটা কেমন কথা বলছিস? ভাতার কেন বলছিস? ভালো বাবু আছে সামনে, দেখতে পাইস না? সামনে না বলতে না, ভুল হয়ে গেছে। আমাকে বর বলবি, বর। ও ঠিক আছে। ভালো করে আমার মনটা একটু খারাপ হচ্ছে, বলবো শোনে হ্যাঁ, সমস্ত ডিঙ্গা বরণ হয়েছে তাই না? হ্যাঁ শোনো, এবার আমাদের বিদায়ের পালা। জানি না কতদিন পর এই চম্পকে নগরে ফিরে আসবো। হাসি মুখে বিদায় দাও, আর যাওয়ার সময় বলে যায় নিত্যদিনের নেই তুমি যেন আমার হরে হরে সেবা করতে ভুলে যেও না। স্বামী গো, বলো। পিছু থেকে ডাক দিতে নেই, পিছু থেকে ডাক দিলে নাকি স্বামীদের অকল্যাণ হয়, তাই বলো। তোমাকে একটু ডাকতে বাধ্য হলাম। কেন গো? আমরা নারী জাত, আমাদের মনের মধ্যে সদা সর্বদাই ভয়। হ্যাঁ, তুমি তো চলেই যাচ্ছ বাণিজ্যে, হ্যাঁ জানি না কতদিন পরে ফিরে আসবে। তাই গত নিশীতে তুমি আমার ঋতু রক্ষা করেছো। হ্যাঁ করেছি। যদি সন্তান সন্ততি জন্ম নেয়, সরেখা তাই তুমি একটি প্রমাণপত্র দাও। কি বলছো সরেখা? হ্যাঁ, আর শোনো, কি? বাণিজ্যে যাবে, সময় মতো খাওয়া দাওয়া করো, তাই হবে সরেখা, শরীরের প্রতি যত্ন নিও। তাই হবে। আমার কথা ভুলে যেও না গো। কি বললে? গত নিশীতে তোমার আমার চাওয়া পাওয়া পূর্ণ হয়েছে, তাই আমার এই অবর্তমানে তোমার গর্ভে যদি কোনো সন্তান বা সন্ততি আসে, হ্যাঁ, চম্পকে নগরের পূজাবিন্দু তোমায় কলঙ্কিনী বলবে, বিচারিণী বলবে। তাই প্রমাণপত্র চাইছো? তাই তো বেশ বলছিলাম লোকে। স্বামী, হ্যাঁ বাণিজ্যে গিয়াই গো স্বামী, বলো। তুমি আমায় ভুলো না, সরেখা একটি চিঠি দিও, পত্র দিও, তবু তুমি জানাইও ঠিকানা গো, তুমি জানাইও ঠিকানা। এই কথা কাউকে বলো না। বাণিজ্যে গিয়াই গো স্বামী, আমায় ভুলো না, চিঠি দিও, পত্র দিও, জানাইও ঠিকানা, জানাইও ঠিকানা। আমি জল যদি হইতাম স্বামী, যেতাম তোমার সঙ্গে, মনের কথা বলতাম দোহাই, দিনের তরঙ্গে।
সময় হলে চলে এসো দেরি করো না একটা চিঠি দিও পত্র দিও জানাই ওর ঠিকানা জানাই ওর ঠিকানা তুমি পানি দিয়া ও আমায় ভুলো না চিঠি দিও পত্র দিও জানাই ওর ঠিকানা আমি তোমাকে জানাবো। তবে শোনো, তুমি যে আমার কাছে প্রমাণপত্র চেয়েছো, আমি তোমায় প্রমাণপত্র দেবো। দেবে? শোনো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আশ্বিনের শুক্লপক্ষ বিজয় দশমীর দিনে দিনে বুধবার সরকার গর্ভ পত্র লিখে 4 সওদাগর বসিয়া পালকের উপর নিশি প্রভাত হলে যাব দক্ষিণ পাটন বাণিজ্যের তর। পুত্র হলে নাম রাখিবে বালা দুর্লভ লক্ষ্মীন্দর, কন্যা হলে নাম রাখিবে মালাবতী কর। এতে মাতৃপূজারী 4 সওদাগর। এ নাও সরকার। শুধু তাই নয়, আমি আমার হস্তে স্বর্ণ করে আমি তোমায় দিয়ে গেলাম। আমার এই অবর্তমানে ঈশ্বরের কৃপায় যদি তুমি মা হও আর চন্দ্রকে বাসে যদি তোমায় ভালো সেই মধ্যে দেখো না মাত্র স্বর্ণ করে দেখে বলবে আমি কালো নয়, আমি আমি চন্দ্রকে আসে দিনে একবার করে তোমার পত্র দেবে। কোথায় এই শুভঙ্করে শুভলগ্নে যাত্রা করবা বাণিজ্যের তরে দক্ষিণে পাঠ। তাই সমস্ত লোকে তোমরা দান ভালো দাও, সব হাত করে দান আমাদের সংসারী করো ও শিব আর বলো জয় শিব শশ, 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 জয় শিব শশ। দুর্গা দুর্গা ছোট বাজি ভাই বাবু, যে পতিত পাবনে পবিত্র মা গঙ্গার বক্ষে আমরা যাত্রা আরম্ভ করব, সেই পবিত্র পতিত পাবনে মা গঙ্গার সারি গান গাইতে গাইতে আমরা আমাদের শুভযাত্রা আরম্ভ করব। তাই তোমরা তোমাদের সুমিষ্ট কণ্ঠে আরম্ভ করো সারি গান। ইস বাবু তাই হবে। ওরে ঢেউ উঠে সাগরে রে, জয় শিব শশ, ওরে কেমনে পারি ধরি রে, মাঝি ভাই ভালো আছো তো? ওরে দিবানিশি বাই নৌকা নদী ইরকিনারা জয় মহানের জয়। এগিয়ে চলো মাঝি ভাই, এগিয়ে চলো। আরে ঢেউ ওঠে সাগরে রে, জয় মহানের পারি ধরি রে, দিবানিশি কান্দি রে নদীর কূলে বৈশা,
আসি